শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.2 এর যে অঙ্কগুলো আছে এগুলোর আমরা সমাধান করব। আমরা প্রথম অঙ্কটা এখানে ডাক লিখে রেখেছি, একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে 225 টাকা দরে বিক্রি করলে তার কত লাভ হবে। মানে প্রতি মিটার কাপড় সে যদি 200 টাকায় ক্রয় করে এবং 225 টাকায় বিক্রি করে, তাহলে তার সর্বমোট কত টাকা লাভ হবে এটাই আমরা হিসাব করব। তাহলে এখানে আমরা অঙ্কটা এইভাবে শুরু করতে পারি। সমাধান। তাহলে যেহেতু এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি, তাহলে অবশ্যই লাভ হবে। এখন সমাধান আমরা করব যে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য, প্রথমে আমরা বিক্রয় মূল্য লিখব, যেহেতু বিক্রয় মূল্যটা বেশি। তাহলে বিক্রয় মূল্য, 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য দেওয়া আছে 225 টাকা। আবার 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য দেওয়া আছে 200 টাকা। তাহলে আমরা যদি এই বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্যটা বিয়োগ করি তাহলে আমরা লাভের অংশটা পাবো। তাহলে কত টাকা লাভ হয়? তার মানে 1 মিটার কাপড়ের লাভ হয় 1 মিটার কাপড়ে লাভ হয় 225 থেকে 200 বাদ দিলে 25 টাকা। তার মানে 1 মিটার কাপড়ের লাভ হয় 25 টাকা। তাহলে সে কাপড় কিনছিল হলো 5 মিটার, তাহলে 5 মিটার কাপড়ের লাভ কত হবে? তাহলে 1 মিটার কাপড়ে যদি লাভ হয় 25 টাকা, তাহলে 5 মিটার কাপড়ে লাভ হয় 25 গুণন 5 টাকা। তাহলে 25কে আমরা 5 দিয়ে গুণ করলে 5 5 25, হাতে হলো 2, 5 দুগুণে 10 আর 2 12, 125 টাকা। তার মানে ওই ব্যবসায়ীর বা দোকানদারের সর্বমোট লাভ হবে 125 টাকা। তাহলে এই অঙ্কের উত্তর হবে কত টাকা? 125 টাকা। 125 টাকা।